সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। খবর তো বাংলাদেশে চলছেই। কারণ আজকে ১ম এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটির ১ম বৈঠকটি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। এতে মোট ২৬ টি দল অংশগ্রহণ করেছে। মূলত বলা যাবে এটি ডায়ালজিক্যাল আজকে ছিল না বা আজকে সেটি হওয়ার সম্ভাবনাও কম ছিল। কারণ পুরো ২৬ টি রাজনৈতিক দল থেকে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং সেখানে আমরা যতটুকু প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে বক্তব্য শুনছিলাম, সেখানে দেখলাম যে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং ১০ জন আসলেও তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে এবং ১ম অংশে এবং ২য় অংশে হয়তো আরো অনেকেই কথা বলছে এবং রাজনৈতিক দলগুলো ও বেরিয়ে এসেও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে শুরু বা উদ্বোধনী এর অনুষ্ঠান বলা যেতে পারে এবং এই জায়গাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ২৪ মিনিটের জন্য আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। উনি চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যর পরে উনি আসলেও সবার অন্য যারা কথা বলবেন তাদেরকে কথা বলতে বলেছেন এবং সেটি শুনেছেন। তার সাথে সরকারের পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজ স্যার যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান, পাশাপাশি হলো এই যে জাতীয় আ ঐক্যমত্য কমিশনেরও উনি আ সদস্য এবং উনি বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে, আমরা যদি ব্যর্থ হই তাহলে আসলেও জাতি ক্ষমা করবে না। আর প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। সারা পৃথিবী আসলেও বাংলাদেশের সাথে রয়েছে। বাংলাদেশকে সমর্থন দিচ্ছে এবং যত বড়, বড় দল দেশ রয়েছে সবাই বাংলাদেশকে সাপোর্ট করছে। কিন্তু সবাই একটাই কথা বলছে, "তোমাদের যা কিছু প্রয়োজন আমরা তোমাদের সাথে আছি। কিন্তু তোমাদের সংস্কার আসলেও তোমাদেরকেই করতে হবে।" সেটির কারণে সারা বিশ্ব আসলে তাকিয়ে আছে বাংলাদেশ কি করে এবং উনি এটিও বলেছেন যে এই যে অ্যা জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি, সেই প্রতিবেদনটি মূলত সারা বিশ্বকে আসলে নতুন করে ভাবাতে অ্যা অ্যা দেখে আ ভাবাচ্ছে বিকজ ওই জায়গাটায় যে ধরনের বিস্তারিত রিপোর্ট এসছে, এর আগে আসলে মানুষের বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ ছিল মিডিয়া থেকে দেখে বাংলাদেশের ওই বিষয়গুলো বিভিন্ন মিডিয়া থেকে দেখে আসলেও পুরো পার্সপেক্টিভ বা পুরো ঘটনার বিষয়গুলো জানতে পারেনি। কিন্তু জাতিসংঘের মতো একটি জায়গা থেকে যখন টোটাল কার্যক্রমের একটি প্রতিবেদন আসে এবং সেটি এন্ডোর্সড হয় যে কিভাবে বিগত সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের উপর বল প্রয়োগ করেছে এবং মানুষ হত্যা করেছে এবং এই যে অত্যাচার, নির্যাতন সেটি করেছে, সেটির জন্য আসলে পুরো বিশ্ব হতবাক হয়েছে। এটিও কিন্তু উনি উল্লেখ করেছেন। চলুন আমরা একটু উনার বক্তব্য আসলে একটি পত্রিকা থেকে একটু পড়ে আসি আমরা। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। উনি যেটি আ বলেছেন যে সরকারের ১ম অধ্যায় শেষ ২য় পর্বে প্রবেশ করলাম আমরা, প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগ স্মরণ করে। তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ১ম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "তারা ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল, সুযোগ পায়নি। অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি।" তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হয়ে গেল, ১ম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ২য় পর্বে প্রবেশ করলাম। ১ম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে। যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, আ সেই কাঠামো থেকে যেন আমরা অন্য রূপে বেরিয়ে চলতে পারি।" তিনি বলেন, "আমরা ছোটখাটো একটা হাডুডু খেলার জন্য আইন বানাই। ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা। সে আইন আমরা মেনে চলি। মেনে চলি বলেই খেলাটা
খেলা হয়, তামাশা হয় না। আইনগুলো এমনভাবে বানানো হয়েছে আ সবাই যেন উপভোগ করে। কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে আমরা যেন সেসব আইন-কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই। এটি আসলে সারমর্ম উনার বক্তব্য ২৪ মিনিটের বক্তব্য আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আমি ওই দেখছিলাম টেলিভিশনের খবরের যে ২৪ মিনিটের বক্তব্য আছে, পুরো বক্তব্যটা আমি শুনেছি। চমৎকার! কারণ সবসময় চমৎকার বলেন এবং উনার যে উদ্দেশ্য এবং উনার যে প্রতিজ্ঞা আসলে বাংলাদেশকে কন্ট্রিবিউট করার জন্য, বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সেটিই কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার উনার বক্তব্যে আসলে কোন ধরনের দুরভি সন্ধি সেটি কিন্তু দেখা যায়নি। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এখনো পর্যন্ত যে ধরনের সংকট কিংবা মতদ্বৈধতা দেখা যাচ্ছে সেটিই কিন্তু বিশাল প্রশ্ন যে আসলেও যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে ঐক্যমত্যের জন্য সেখানে ৬ টি কমিশনের রিপোর্টগুলি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। ১ম এ তাদেরকে দেয়া হবে মতামত দেওয়ার জন্য কোনগুলোতে সবার মত আছে সেগুলোকে রেখে যেগুলোতে নেই সেগুলোর ব্যাপারে কিভাবে ঐক্যমতে পৌঁছা যায় সেটি হয়তো করবে। পাশাপাশি হলো কোন কাজগুলো করা দরকার এখন, কখন সেই একটা টাইমলাইন তৈরি করে যেন নির্বাচন যেহেতু সংস্কারের জন্যই নির্বাচন, নির্বাচনের জন্যই সংস্কার। সেই কারণেই এই সংস্কার এবং নির্বাচন যেন কোনোভাবেই সাংঘর্ষিক না হয় সেই দিকটাই খেয়াল কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাখতে হবে এবং রাজনৈতিক দলকেও সহযোগিতা করতে হবে। সেই কারণে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু বাইরে এসে কথা বলেছে এবং আপনারা দেখেছেন যে বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নেতৃত্ব দিয়েছেন তার দলকে এবং উনারা বলেছেন যে দ্রুত হয়তো ঐক্যমত্যে পৌঁছবে, সংস্কার ঐক্যমত্যে পৌঁছবে, দ্রুতই নির্বাচনটি হওয়া সম্ভব হবে। অন্যদিকে জামাতে ইসলামের যিনি ভাইস প্রেসিডেন্ট আবু তাহের উনি নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন জন কথা বলেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি এখানে উঠে এসছে, একটি বিষয়ে হয়তো মতদ্বৈধতা দেখা যাচ্ছে এবং ২ টা ইসলামী দল এবং নন ইসলামী কিংবা বিএনপি এবং সমমনা বিএনপির দল এটি ২ ভাগে এখন বিভক্ত স্পষ্ট। সে সেটা কি? সেটা হলো যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন। কোনটি আগে সেটি নিয়ে একটি বিতর্ক কিন্তু অরিজিনালি উঠে গেছে। এবং সেটি এই বক্তব্য প্রধান উপদেষ্টার আজকের যে জাতীয় ঐকমত্য কমিশন সেখানেও আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো যখন ভিতরে ঢুকে তারা কিন্তু এই গণমাধ্যমকে মতামত দিয়েছে যে তারা আসলে স্থানীয় নির্বাচনটি আগে চায়। এবং ওই যে নুরুল হক নূর সেও কিন্তু কথা বলেছে। সেও আজকেই ১ম আমি দেখলাম যে সেও আমার মনে হয় যে ইসলামিক দল বলতে আমি যেগুলাকে বলছি জামাত ইসলাম তার এলায়েন্স যে সমস্ত আছে তারা মিলে সবাই কিন্তু এই স্থানীয় নির্বাচনটি আগে চাচ্ছে, জাতীয় নির্বাচন পরে চাচ্ছে। কিন্তু বিএনপি সহ অন্য যারা এই যে আন্দালিব রহমান পার্থ, তারপরে জোনায়েদ সাকি, অন্য বা যে সমস্ত এই যে এবি পার্টি আরো যারা আছে তারা কিন্তু সবাই যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। সেই কারণেই আসলেও এই আ এখন একটি প্রশ্ন দেখা দিয়েছে যে, যারা নির্বাচনটির জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, তাদের আসলে যুক্তিটা কি? তারা আসলে কি নির্বাচন কমিশন যেটি সংস্কারের জন্য মানে এখন গঠন করা হয়েছে নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকার, তাদের উপরে কি আস্থা নেই কিনা? সেটি একটি প্রশ্ন। ২য় প্রশ্নটি হলো যে সংস্কারটি করা হবে, অর্থাৎ সংস্কারের ঐক্যমত্য হলে সেই সংস্কারগুলো বাস্তবায়ন হবে। নির্বাচন কমিশনের মধ্যেও আরো ধরনের নির্বাচন পদ্ধতিতে হয়তো সংস্কার হবে, নির্বাচন মনিটরিং আরো অনেক কিছু সংস্কার হবে এবং সেটিতে কি ইসলামিক দলগুলো যে সমস্ত যারা আসলে স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে তাদের কি আস্থা নেই? নাকি তারা কি সন্দেহ করছে যে আ সা উম জাতীয় নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখন যারাই সরকারে থাকুক না কেন তারা হয়তো এই যে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। অথবা আমরা যদি আরো স্পষ্ট করে বলতে চাই যে এই সংস্কারের পরেও নতুন বাংলাদেশে এই ইসি বা ইলেকশন কমিশন কি দুর্বল থেকে যাবে? সেটি যদি হয় তাহলে তো এটি খুবই অনাকাঙ্ক্ষিত থাকবে নতুন বাংলাদেশের জন্য। তাহলে তো যেই লাউ সেই কদু হলো। এই যে এত প্রাণ, এত রক্ত যে কথাগুলা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা এত সুন্দর চমৎকার বক্তব্য দিচ্ছে। পাশাপাশি হলো আমাদের স্পিরিট সিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা আত্মহাতি দিয়েছে তারা তো আসেই সাথে, সাথে অন্য সমস্ত রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের কর্মীরাও
কিন্তু আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে এবং গত ১৬-১৭ বছরে তো নির্যাতিত হয়েছে। সেগুলোর কথা বাদই দিলাম। তো এই বিষয়গুলোতে যদি আস্থা না থাকে যে সংস্কারটি হবে নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক ব্যবস্থার উপরে ঐকমত্য হয়ে সেটিতে যদি আস্থা না থাকে তাহলে আসলে কোন সংস্কারের প্রয়োজন আছে কিনা? বা এই সংস্কারের ঐকমত্য কমিশন যেটি হচ্ছে সেটারও কি প্রয়োজন আছে কিনা? এই বিষয়গুলো একেবারেই বেসিক সাধারণ মনে মানুষের থাকবে অথবা তারা আসলে কেন চায় অন্য কোন ধরনের দূরভিসন্ধি আছে কিনা? অথবা জাতীয় নির্বাচনের আগে তারা আসলে মাঠ প্রশাসনে বা মাঠ স্থানীয়ভাবে ওই নির্বাচনটি এই সরকারের নিরপেক্ষ সরকারের অধীনে থেকে তাদের আ প্রভাব বিস্তার করতে চায় কিনা সেটি একটি প্রশ্ন। আমি জানি না কারণ এটি হলো বাংলাদেশের যে বিতর্ক হচ্ছে সেটি। তাছাড়া আমরা একটু দেখি চলুন যে যারা ওই বেরুলো বা ওখানে যাচ্ছে তারা কি বলছে। যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো তারা কিন্তু নির্বাচনটিকে চাচ্ছে আ জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছে। চলুন আমরা একটু শুনে আসি সেই বিষয়টি। প্রথম বৈঠকে শুধু পরিচিতি সভা হয়েছে। জাতীয় ঐক্যমত্যের নির্বাচনের পথে হাঁটবে সরকার, এমন আশাবাদ বিএনপির। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না। তবে ইসলামী আন্দোলন আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলেছে। এছাড়া বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং নিষিদ্ধের দাবি জানায় কোনো রাজনৈতিক দল। সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই আপনার মূল কথা। আমরা তাদেরকে সহযোগিতা করবো উইথ ডিফারেন্স অ্যান্ড উইথ অ্যাকসেপ্টেন্স। যেটা আমাদের একমত আছে সেগুলো আমরা বলবো এবং যেখানে ডিফারেন্স আছে আমাদের সেগুলো আমরা খোলামেলা বলবো। আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ইনশাআল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। দর্শক বিভিন্ন আচ্ছা, এটি দেখলাম এবং আরেকটি রিপোর্ট আপনাদেরকে দেখাবো যে যেখানে আসলেও আ তারা বলছে যে কারা নির্বাচন চায় এবং কারা নির্বাচন চায় না, আগে স্থানীয় নির্বাচনের পক্ষে ইসলামিক দলগুলো। এটাও আমরা একটু দেখে এসে তারপরে আবার। আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল, কোনো জনপ্রতিনিধি নাই। দ্রুত সময়ের মধ্যে ২-৩ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেন্ডটা চালু করে দেওয়া। ইসলামী দলগুলো জানায় তাদের দাবি আগে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনটা আগে হবে, আগে হলে তাহলে একটা নিরপেক্ষ স্থানীয় সরকার হবে আমাদের বিশ্বাস। আমাদের কথা থাকবে স্থানীয় নির্বাচনটা আগে হোক এবং আগামী 6 মাসের মধ্যে সকল স্থানীয় নির্বাচন হয়ে যাওয়াটা আমাদের প্রত্যাশা। আমরা ওনার আলোচনা শুনি এবং আমরা সেখানে আমাদের মতামত দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। সংস্কার বিষয়ে জামাত ইসলামী ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করব। অপরদিকে বিএনপি ও সমমনা দলগুলো জানিয়েছে অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এটি সেই সেন্সের তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের পূর্বে কোন স্থানীয় সরকার নির্বাচনে তো অংশগ্রহণ করা দূরের কথা, আমরা সেটা প্রতিহত এবং সেটা আমরা যদি তারপর সরকার যদি রিটায়ারমেন্ট থাকে তাহলে আমরা সেটা বর্জনের মতো সিদ্ধান্ত আমরা নিতে পারি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওকে। তাহলে আমরা দেখলাম যে দেখেন যে একদম এই স্থানীয় এবং জাতীয় নির্বাচনের প্রশ্নে এখন কিন্তু একটা
পুরো মুখোমুখি অবস্থানে কিন্তু এই বিএনপি এবং তাদের সমমনা দল এবং অন্যদিকে ইসলামী দলগুলো, জামাত ইসলামী এবং তাদের অ্যালায়েন্স এবং স্থানীয় এবং জাতীয় নির্বাচনের প্রশ্নে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র ওদের যে পক্ষ থেকে কোনো কথাবার্তা আমরা এখনো শুনতে পাইনি তাদের মতামতটি। যদিও বলা হচ্ছে যে তারা এই আজকের এই ইয়াতে অংশগ্রহণ করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের ১ম বৈঠকে তারা অংশগ্রহণ করেছে জাতীয় নাগরিক কমিটির আ ব্যানারে। কিন্তু তাদের যেহেতু রাজনৈতিক দলটি এখনো হয়নি, কথা হচ্ছে যে এ মাসের শেষের দিকেই হয়তো হবে এবং গুঞ্জন রয়েছে যে নাহিদুল ইসলাম নাহিদ খুব দ্রুতই কয়েকদিনের মধ্যেই হয়তো পদত্যাগ করে আসবেন। তারপরে হয়তো তাদের অবস্থানটি স্পষ্ট হতে পারে যে তারাও কি আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় কিনা। যদি তারাও চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ২ এ ৪ মিলাতে হবে মানুষকে এবং অন্যরকমভাবে ভাবতে হবে। কারণ তার একটি বিশাল প্রভাবশালী গোষ্ঠী কিংবা প্রেশার গ্রুপ এখন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে ইভেন বাংলাদেশের মানুষের মনেও কিন্তু তাদের জায়গা তৈরি হয়েছে। কারণ তারা একটি বিশাল অসাধ্য সাধন করেছে এবং সেই কারণে তাদের প্রতি মানুষেরও আস্থা রয়েছে এবং তারা যদি সেই ইসলামী দলগুলোর আ তা মত দিকেই যায় যে তারাও এটি চায়, সেই ক্ষেত্রে হয়তো ঐক্যমত্যে পৌঁছা কি হবে আমি জানি না বা আমি এটা ধারণা করতে পারছি না। আগামী দিনগুলোতে এটি স্পষ্ট হবে। কারণ এটি স্পষ্ট যে বিএনপি সহ অন্যান্য সমমনা যারা রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের জন্য কাজ করছে, আত্মাহুতি দিচ্ছে, নির্যাতন অত্যাচারের জন্য আ অত্যাচারের শিকার হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই এই আ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেখতে চায় না। এবং সেটির একটি স্পষ্ট অবস্থান তো অবশ্যই যে কারণ জাতীয় নির্বাচনের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি তৈরি হয়েছে এই যে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা না থাকার কারণে এবং সেটি জাতীয় নির্বাচন। কারণ আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু স্থানীয় নির্বাচন হয়েছে, অনেকগুলো অনেক ভালো নির্বাচন হয়েছে। তাতে কিন্তু কোন ধরনের বিশেষ করে ৫ টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। মানুষ কিন্তু খুব বেশি সমালোচনা করতে পারেনি। অনেক পৌরসভা নির্বাচন হয়েছে, তারা চেষ্টা করেছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু সেটি বড় কথা নয় কিন্তু বড় হলো যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে, নির্বাচন কমিশন যদি শক্ত থাকে এবং সরকার যদি ওরকম একটি কাঠামো তৈরি করে এবং সেটা সংস্কারের মাধ্যমে সবাই ঐক্যমত্য হয়, তাহলে কে থাকলো ক্ষমতায় সেটি তো বড় প্রশ্ন না। সেটি তো প্রশ্ন উঠার কথাই না। সেই কারণে হয়তো অনেকেই সমালোচনা এটি এরকম করছে যে স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে এটার জন্য একটা বিশাল সময় প্রয়োজন হবে। সেই সময়টা আসলেও হয়তো ইসলামিক দলগুলো কিংবা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হয়তো পাবে, জামাতে ইসলামও পাবে। ওই সময় হয়তো বিএনপি এবং সমমনা দলগুলো তাদের যে মাঠ লেভেলে যে সমস্ত অস্থিরতা বা ছোটখাটো আ অ অভিযোগ আসছে সেগুলো হয়তো মানুষের কাছে আরো বেশি করে স্পষ্ট হতে পারে। সেইটাই আমি জানি না আসলে কোনটি ঠিক, কোনটি ঠিক না। যারা আ স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে তাদেরকেও আরো স্পষ্ট করে বলা দরকার তাতে কি বেনিফিট এবং নির্বাচন কমিশনের উপরে তাদের কি সত্যি আস্থা থাকছে কিনা বা থাকবে কিনা পরবর্তীতে সংস্কারের পরেও কি তাদের ভয় আছে কিনা যে বাংলাদেশের নির্বাচন কমিশনটা আসলে দুর্বল কিংবা নিরপেক্ষ ভূমিকায় থাকবে না সেটি তারা মনে করছে কিনা বা অন্যদিকে যারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা আগে হোক তাদের অবস্থান তো বারবারই মানুষের কাছে স্পষ্ট করছে। তারপরেও তারা হয়তো আরো বা এই আর্গুমেন্টে তারা আরো স্পষ্ট করে মানুষের কাছে বলবে যে কেন তারা জাতীয় নির্বাচনটি চাচ্ছে এবং তারা আসলে স্থানীয় নির্বাচনটি কেমন করে দেখতে চাইবে আগামী দিনে সেটিও তাদের হয়তো স্পষ্ট করতে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারাও আপনাদের মতামত দিতে থাকুন।